নমস্কার আমার প্রিয় ভক্তজন, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। 10ই আষাঢ় ছিল অম্বুবাচী নিবৃত্তি, তার পরের দিন 11ই আষাঢ় অবশ্যই আমি রাধা গোবিন্দ এবং গোপালের অভিষেকটা সুন্দর করে নেব। আর পরের দিন রথযাত্রাও তো আসে, আর রথযাত্রায় সুন্দর করে রাধা গোবিন্দ ও গোপাল সাজবে না তাই কখনো হয়? অভিষেকের জন্য প্রথমেই একটা ঘটিতে আমি সাধারণ জল নিয়েছি আর তার সাথে কিছুটা গঙ্গার জল মিশিয়ে দিয়েছি। তারপর দিলাম সুগন্ধের জন্য কিছুটা অগুড় আর একটু গোলাপ জল। এরপর আমি কিছু কুচো ফুল নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপর দিচ্ছি চন্দন, আর চন্দনকে ওই ঘটির জলেতেই আমি একেবারে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কয়েকটা তুলসী পাতাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর যেই পাত্রটিতে আমি রাধা গোবিন্দকে স্নান করাবো সেই পাত্রটা নিয়ে নিলাম, আর তার মধ্যে রাধা গোবিন্দ ও গোপাল তিনজনকেই আমি এক জায়গায় রেখে দিলাম। আর রেখে দেওয়ার পর প্রথমে যেটা করছি সেটা হলো ঘি মাখিয়ে নিচ্ছি। প্রথমেই রাধা গোবিন্দকে গোপালকে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি। আমার এই নিত্য সেবার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার সব কিছু মেশানো জলটা দিয়ে রাধা গোবিন্দের অভিষেকটা সম্পন্ন করা যাক। হয়ে গেছে আমার অভিষেক করানো। গোপালের গা হাতও আমি মুছিয়ে দিয়েছি। এখন আমার কোলে শুইয়ে নিয়ে গোপালের একটু পা হাতগুলো টিপে দিচ্ছি। কত সুন্দর সোনালি বর্ণের গা আমাদের গোপালের, দেখুন না কত সুন্দরভাবে শুয়ে আছে। সারাদিন খেলাধুলোর পর এখনও ক্লান্ত হয়ে পড়েছে, সেই জন্যই আমি ওর অভিষেক করে দেওয়ার পর একটু হাত পা মালিশ করে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার রাধা গোবিন্দকেও আমি একটু আদর করে নিচ্ছি। কি বলুন তো, এই রাধা গোবিন্দ গোপাল আমার প্রেম, আর এই প্রেমের সাথে কিছুটা সময় কাটাতে, ওদেরকে সময় দিতে আমার খুব ভালো লাগে। তো এখন আমি সবাইকে সাজিয়ে নেব। রাধারানীর লেহেঙ্গাটাও পরা হয়ে গেছে, তিলক করে দিচ্ছি। আর তিলক করার পরই রাধারানীকে কত সুন্দর দেখাচ্ছে। তো গয়নাগাটিও পরাইনি, তাতেই এত সুন্দর মনমোহক লাগছে। সব কিছু সাজানোর পর, গয়নাগাটি পরানোর পর কেমন দেখতে লাগবে তা আপনারা বুঝতেই পাচ্ছেন। তো আস্তে আস্তে একটা একটা করে সব কিছু আমি রাধারানীকে পরিয়ে দিচ্ছি। হার পরানো হয়ে গেছে, চুড়িগুলো পরিয়ে দিচ্ছি, চুলটাও লাগিয়ে দিয়েছি। চুলেতে তেমন কিছু করিনি, ওই ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। সম্পূর্ণ লুকটা দেখার পর আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন একটু সেন্ট মানে সুগন্ধ রাধারানীর গায়ে মাখিয়ে নিচ্ছি। এরপরে কৃষ্ণের আমি শৃঙ্গারটা করে নিচ্ছি। রাধা গোবিন্দের পোশাকটা রেখেছি নীল রঙের, আর গোপালের পোশাকটা সাদা। তো এখন আমি তিলকটা করে নিচ্ছি। গোপালের আর কৃষ্ণের তিলকটা করা বাকি ছিল, তিলকটা করে নিচ্ছি। তিলকটা করার পর যা যা পরিয়ে আমি সাজাই সেগুলোও পরিয়ে নিলাম, আর বসিয়ে দিলাম সিংহাসনে। আর সিংহাসনে বসানোর পর এক এক করে চরণে একটি করে পুষ্প আমি দিয়ে দিলাম, আর দিলাম একটি করে তুলসী চন্দন। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার এই ভিডিওটা আজকের আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।